আজকের গল্প হচ্ছে ভেটো আর রাগী দাদাবাবু। লেখিকা আশাপূর্ণা দেবী। পিসে যখন তার হাত ধরে এ বাড়িতে ঢুকিয়ে দিয়ে বলে গেল, দেখ ভেটো, কি বাড়িতে রেখে যাচ্ছি তোকে, পরে বলবি হ্যাঁ, তখন ভেটোর বুক পুতলে ডুকরে কান্না এসে গিয়েছিল। ওরে বাবা রে, এই পেড়কাণ্ড রাজবাড়ির মতন বাড়িতে থাকতে হবে ভেটোকে? শুধুই কি প্রেকাণ্ড, কি জেল্লা, কি বাহার! বাড়ির মেঝেগুলো দেখলে চোখ ছানা পড়া হয়ে যায়, ঠিক যেন দিদিমণিদের পরনের ভালো ভালো কাপড়ের মতন চিত্তির বিচিত্তির করা, একো জায়গায় একো রকম। ঘরের চেয়ার বেঞ্চিগুলোরই বাকি শোভা, ঠিক সিংহাসনেরই মতো। হায় হায়, এই ভয়ঙ্করী বাড়িতে পিসে তাকে রেখে গেল। পিসে যেখানে কাজ করে তারা নাকি এদের কুটুম। এরা সেখানে বেড়াতে গিয়ে পিসেকে বলেছিল একটা লোক দিতে। কাজ কিছু না, শুধু একটা ছোট্ট ছেলেকে আগলানো, খেলা দেওয়া, তার জন্যে বাচ্চা ছেলেরই দরকার। শুনেই পিসে চটপট ব্যাটরায় গিয়ে ভেটোর মার কাছে হাত মুখ নেড়ে কী সব বলে পরদিনই ভেটোকে নিয়ে চলে এলো। তখন ভেটোর বাসে চড়ে কলকাতা যাচ্ছি ভেবে বেশ মজাই লাগছিল। এখন পিসের চোখ ছাড়া হতে ভেটোর চোখে বান ডাকলো। ডুকরে ডুকরে কান্নাই পাচ্ছিল ভেটোর। কে যেন কথা থেকে বলল, আহা, ছেলে মানুষ, মা ছেড়ে এসেছে, ওকে ওর জায়গাটা দেখিয়ে দে, একটু বিশ্রাম করুক। আর ঠাকুর, তুমি ওকে কি তা শুনতে পেল না ভেটো। মানুষটাকেও দেখতে পেল না, তবে গলার স্বরটা শুনে প্রাণ জুড়লো। কি মিষ্টি, ঠিক যেন মা দুর্গার মতন। কান্নাটা থেমে গেল। একজন ঝি মতো কে ভেটোকে নিচের তলায় রান্নাঘরের পাশে সরু একটা ঘরে এনে বলল, এই এখানে থাকবি তুই, ওই চৌকিটায় বামুন ঠাকুর সই, তুই এইদিকে মাদুর বিছিয়ে শুবি। নিজের থাকবার ঘরটা দেখে তবু শান্তি হলো, মন জুড়িয়েই গেল ভেটোর। এ ঘরটা ভালো, মেঝেটা মন ছকনক কাটা নয়, বেশ বিলিতি মাটির। জানালা দরজাগুলো কেমন ছোট ছোট, দেওয়ালের কাছে 4টি ভাঙা পুরনো বাক্স প্যাঁটরা জড়ো করা আছে, দেখে খাসা ঘর বলেই মনে হচ্ছে। দেয়ালে দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর গেঞ্জি ঝুলছে, বোধহয় সে বামুন ঠাকুরের। যাক, তবু ভালো যে একা থাকতে হবে না ভেটোকে। কেমন দেখতে সে ঠাকুর কে জানে। একটু পরেই এলো সে। একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস চা আর কাগজে মোড়া 2 চাকলা পাউরুটি নিয়ে ঘরে ঢুকে বলল, কি রে খোকা, চা খাস জিজ্ঞেস। শুনে ভেটো হাসবে না কাঁদবে? কে চা দিচ্ছে ভেটোকে, তাই খাওয়া না খাওয়ার প্রশ্ন? দেশে থাকতে একবার বাস গ্যারেজের কাছে চায়ের দোকানে কাজ করেছিল ভেটো কিছুদিন, তখন চা খেয়েছিল। আহা, যেন স্বর্গের সে অমৃত নাকি তাই। তার চাকরিটা ভেটো টিকল না। একদিন এক ট্রে চায়ের বাসন হাত থেকে ফেলে ভেঙে ফেলার অপরাধে চাকরিটা গেল। এখনও যেন কান পাতলে ভেটো সেই বাসন পড়ার ঝনঝন শব্দ আর তার সঙ্গে একটা বাজ পড়ার গনগন শব্দ পায়। ওই বাজটা চায়ের দোকানের মালিকের গলার আওয়াজ, যে আওয়াজের ধাক্কায় ছিটকে চলে এসেছিল ভেটো। আহা, ভেটো যদি বাসন না ভাঙতো তাহলে মায়ের কাছে থেকেই রোজগার পাতি করতে পেত। ঠাকুর বলল, আরে ছোড়া যে কথাই বলে না, নে খা, আজ আর তোকে কিছু করতে হবে না, মা বলে দিয়েছে, কাল সকাল থেকে লেগে যেতে হবে বলে। কেন কে জানে ঠাকুর একটু হাসলো। ভেটো এখন কথা বলল, মা খুব ভালো না? ভেটোর মনে হচ্ছে সেই মা দুর্গার মতন গলার স্বরটা মারই। ঠাকুর বলল, মা খুব ভালো, কিন্তু মায়ের যে একটা ছাঁ আছে না, দেখবি তাকে কি চিজ। ভেটো তাড়াতাড়ি বলল, খুব কাঁদে বুঝি? তা আমি ভোলাতে পারি, আমি বেড়াল ডাক, কুকুর ডাক, মোরগ ডাক, গাধার ডাক সব জানি। আমার দিদির ছেলেকে না। ঠাকুর তো ওর কথার মাঝখানেই হেসে সারা। ঠাকুরের দাঁতগুলো কি বিশ্রী লাল, খুব বোধহয় পান খায়। ঠাকুর সে লাল লাল দাঁত বের করে বলল, আরে বাবা, গাধার ডাক ডেকে তো ভোলাবি তুই ছোট মার ছেলেকে, সেও বিচ্ছু ছেলে। তবে আমি বলছি বড় মার ছেলের কথা, তোর মতনই বয়স হবে, দেখিস সে কি মাল, এখনো স্কুল থেকে ফেরেনি, তাই বাড়ি ঠান্ডা। ভেটো ভয়ে ভয়ে বলে, মারে বুঝি? ঠাকুর তাচ্ছিল্যের গলায় বলে, মারে না,
তবে তার কথাতেই লাঠি সোঁটা, তা তোকে সত্যি মারও মারতে পারে। সমবয়সী পাবে তো হাতের সুখ করে নেবে। ভেটোর চা ঠান্ডা হয়ে গেল, তার সঙ্গে ভেটোর হাত পাও। সেই চাওয়ালা আর ভাইপোটার মতন মারে যদি। তবুও সেই দাদাবাবুটাকে দেখবার জন্য প্রাণ ছটফট করতে লাগলো ভেটোর। হলেও বারাগী, ভেটোর সমবয়সী তো। ভেটো যদি তার সব আজ্ঞে পালন করে, পা টিপে দেয়, মাথা বুলিয়ে দেয়, তাহলে আর মারতে আসবে কেন? বুকে বল করে ভেটো জিজ্ঞেস করলো, কখন আসবে সেই দাদাবাবু? এই তো এলো বলে, যতক্ষণ না আসে ততক্ষণই শান্তি বলে ঠাকুর চৌকিতে বসে বিড়ি ধরালো। এই গন্ধটা যে কি বিচ্ছিরি! কেনই বা মানুষ এই বিচ্ছিরি জিনিসটা খায়? গন্ধ আর ধোঁয়ায় মাথা কেমন করে ওঠে। ভেটো গুটি গুটি এই সরু ঘরটা থেকে বেরিয়ে দালানে গিয়ে দাঁড়ালো, আর প্রায় সঙ্গে সঙ্গে দেখতে পায় দাদাবাবুটি ঢুকছে বইয়ের ব্যাগ হাতে। বাহ, কি চেহারা! হ্যাঁ, এই বাড়ির যুগ্গি বটে, রাজবাড়ির ছেলে রাজপুত্তুর। ভেটো হাঁ করে তাকিয়ে থাকে। কিন্তু ও কি, দাদাবাবু নিজে নিজে জুতো খুলছে, আর ভেটো সঙ্গের কার্তিকের মতো সামনে দাঁড়িয়ে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ভেটো জুতো খুলে দিতে যায়। হায়, কেন মরতেই যে যায়! ঠিক স্প্রিংয়ের পুতুলের মতো ছিটকে উঠে দাদাবাবুটি রাম চেঁচানি চেঁচিয়ে বলে, এ কি, তুই আবার কে? জুতো খুলতে এসেছিস মানে? নাড়ু গোপাল পেয়েছিস আমায়? মা, মা! মা দুর্গার গলা আর মা দুর্গার চেহারা নিয়ে মা এসে দাঁড়ান। এসেই লাফালাফি। কি হলো? এটা কে? এটা কোথা থেকে এলো? মা বললেন, এলো কোথাও থেকে? তা চেঁচাচ্ছিস কেন? ও আমার জুতো খুলে দিতে আসে কেন? কি ভেবেছে আমায়? ক্ষীরের পুতুল, তুলোর খোকা? মা হেসে ফেলে বলেন, অন্য কিছুই ভাবেনি বাপু, ভেবেছে এসব বোধহয় ওর ডিউটি। অনেক বাড়িতে তো জুতো মুতো খোলায়। ওরে খোকা, কি যেন নাম তোর? তুই বাবা এই দাদাবাবুর কিচ্ছু করতে আসিসনি। আসবে নাই তো। জুতো মোজা রেখে সোজা হয়ে দাঁড়ায় দাদাবাবু, আর এরপরই হঠাৎ হিহি করে হেসে ওঠে। হেসে ঘুরে ফিরে ভেটোকে যাকে বলে নিরীক্ষণ করে বলে, বাহ বাহ, কি ফাইন চেহারা রে তোর, এক্সিবিশনে দেবার মতো। মা, এই কাঠির উপর আলুর দমটিকে কোথায় জোগাড় করলে? হাত পাগুলো তো অট মট ভেঙে ফেলা যায়। ভাঙার ভঙ্গি করে সে হাতে। মা নরম গলায় বললেন, আহা কাটুমরে, দেশে ঘরে ওদের অভাবের সংসার, ভালো করে কি খেতে টেতে পায়? এখানে দুদিন থাকলেই দেখিস। ওসব আমি জানি না। দাদাবাবু জামা খুলতে খুলতে সিঁড়ি দিয়ে উঠে যায়। যেতে যেতে চেঁচিয়ে বলে যায়, ও যেন আমার সামনে না আসে, ওকে দেখে আমার বিচ্ছিরি লাগছে। মা দুর্গাও চলে যান। যাবার সময় আসতে বলেন, কিছু মনে করিস নে বাবা, দাদাবাবু অমনি পাগলা, বেশি আসিস নে ওর দিকে। ছোট মার খোকাকে নিয়ে 3 তলাতেই থাকিস। ভেটো অবাক হয়ে তাকিয়ে থাকে। কি মায়ের, কি ছেলে! বামুন ঠাকুর ঠিকই বলেছে, নামটা কি অদ্ভুত, কাটুম। কাটুম আবার কি নাম? এমন ভালো বাড়িতে তো ভালো ভালোই নাম হয়। কাট কাট কথা বলে বলেই কি কাটুম? কিন্তু যখন নাম হয় তখন কি কেউ কথা বলতে শেখে? নিজের নামটার জন্য ভেটোর বড় দুঃখ ছিল, এখন যেন কমে গেল একটু। কাটুম, পেড়ায় ভেটোরই মতন। কিন্তু কিন্তু নামের দুঃখ ঘুচলে কি হবে? কপালের দুঃখ যাবে কোথায়? মা তো বলেছে 3 তলাতেই থাকিস, দাদাবাবুর সামনে বেরোস নে। কিন্তু দাদাবাবু নিজে 3 তলায় উঠে এলে। ছোট মার ছেলেটাকে কোনো মতে বাগিয়ে ধরে ভেটো তাকে কোলে নিয়ে 3 তলার বারান্দায় বেড়াচ্ছে। দুমদাম করে উঠে আসে দাদাবাবু, আর পড়বি তো পর তারই সামনে। তাড়াতাড়ি পালাতে যাচ্ছিল, হলো না। কাটুম তার কাটা গলায় চেঁচিয়ে উঠল, কাকিমা, কাকিমা! বেরিয়ে এলেন ছোট মা, বললেন, কি ব্যাপার? কাটুম চেঁচিয়ে বলে, বুবুনের মাথা ফেটে গেলে তোমার বুঝি খুব আহ্লাদ হবে? ছোট মা ভুরু তুলে বলেন, তার মানে? কাটুম দুম দাম পা ফেলে হেঁটে বলে, মানে দেখতে পাচ্ছ না, ওই দেশলা কাঠির মতো হাতওয়ালা ছেলেটা তোমার তাকিয়ার মতো খোকাকে কোলে নিয়ে বেড়াতে পারে? ঠিক ফেলে দেবে। ছোট মা বেজার মুখে বললেন, ফেলেই বা দেবে কেন?
ওই জন্যই তো ওকে রাখা হয়েছে। কাটুম চড়া গলায় বলে, রাখা হয়েছে বলেই কি ওর হাত পা ভীমের গদার মতো হয়ে গেছে? এই ভেটো না ফেটো, তুই খবরদার বুবুনকে কোলে নিবি না। কোল থেকে ফেলে মাথা ফাটালে পুলিশে যেতে হবে, তা জানিস? মোটেই নিবি না, কেউ বললেও শুনবি না। দে আমার কাছে দে। বলে বুবুনকে নিয়ে নেয় দাদাবাবু আর হাসতে থাকে, বুবুন বাবু, বুবুন বাবু। বেচারা ভেটো হা করে তাকিয়ে থাকে। ওইটুকুন তো ছেলে, ভেটোর মতনই বয়স, তার কি সাহস সকলের মুখের উপর কথা বলে? আশ্চর্য হয় ভেটো, ভয় করে দাদাবাবুকে। তবু ওই রাজপুত্রের মতো দাদাবাবুর প্রতি কি দারুণ আকর্ষণ ভেটোর। ভেটো জানলার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে। তা একদিন পড়ে গেল ধরা। পড়ছিল কাটুম, জানলার বাইরে থেকে দেখছে ভেটো। হঠাৎ নজরে পড়ে গেল। ব্যাস উঠে এলো, কড়া গলায় বলল, কি দেখছিস রে? ভেটো চুপ। বল, কি দেখছিলি বল। ভেটো ভয়ে ভয়ে বলে, আপনাকে। আমাকে? আমাকে দেখছিলি? কাটুম চোখ গোল গোল করে বলে, তার মানে? ভেটো বোঝে সত্যি কথা না বললে বিপদ আরো বেশি, তাই মাথা নিচু করে বলেই ফেলে, দেখছিলাম আপনি কি সুন্দর, ঠিক যাত্রা দলের সোনার গৌরাঙ্গের মতন। বটে, আমায় ঠাট্টা? কাটুম ধমকে বলে, মারবো এক থাপ্পড়, যা পালা, চলে যায় এখান থেকে। ভেটো অবাক হয়ে তাকাতে তাকাতে আস্তে সরে যায়। দাদাবাবুর হাসিটা কত মিষ্টি, অথচ আমার আর চাকরিটা থাকলো না। ভেটোর কান্না পায়। ভেটোর মনে হয় চাকরি খুইয়ে আবার মার কাছে ফিরে গেলে মা আবার সেই সব ভাত কটা ভেটোকে দিয়ে নিজে শুধু জল খেয়ে থাকবে। খুব লুকিয়ে লুকিয়ে থাকে ভেটো, দাদাবাবু যাতে না দেখতে পায়। কিন্তু দাদাবাবুর যে সর্বত্র গতি। রান্নাঘরের কোণে বসে ভেটো তার সকালের জলখাবার গুড় রুটি খাচ্ছে। দাদাবাবু ঝড়ের মতো এসে হাজির, ভিজে গা, তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে হাঁক পড়ে, ঠাকুর ভাত দাও। বেচারি ভেটো দেওয়ালের সঙ্গে প্রায় সেঁটে বসেছিল, তবু দাদাবাবুর চোখে পড়ে গেল। ব্যাস, চেঁচিয়ে না উঠে ছাড়বে দাদাবাবু? বলে উঠে, এই তোর জ্বর হয়েছে? ভেটো অবাক হয়ে বলে, না তো। তাহলে ভাত না খেয়ে রুটি খাচ্ছিস যে? ঠাকুর তাকিয়ে দেখে তাড়াতাড়ি বলে, ও তো জল খাবার। জল খাবার খাচ্ছিস তুই এখন? দাদাবাবু কড়া গলায় বলে, কেন, এতক্ষণ কি করছিলি? আমরা যখন খাই খেতে পারিস না? দুমদাম করে বেরিয়ে যায়, চেঁচিয়ে ডাকে, মা। মার গলা শোনা যায়। কি হলো? ভেটো কাঁটা হয়ে দেওয়ালে মিশে থেকেও শুনতে পায় দাদাবাবু চড়া গলায় বলছে, ভেটো কেন এখন বিচ্ছিরি করে চোয়াল ফুলিয়ে ফুলিয়ে গুড় রুটি জল খাবার খাচ্ছে? দেখে তোমাদের রাগ হয় না? এমন বিশ্রী দেখাচ্ছে মুখটা, সকালবেলা চা টোস্ট খেতে পারে না? মা গম্ভীরভাবে বলেন, চা তো খায় সকালে। তাহলে তখন জল খাবার খেতে সময় হয় না বাবুর? এই ভেটো, ভেটো। ভেটোর সাধ্য কি এ ডাকে সাড়া না দিয়ে ঘরে বসে থাকে? পা কাঁপলেও চলে আসতে হয়। কাটুম খাবারের টেবিলের সামনে চেয়ার টেনে নিয়ে বসে বলে, কাল থেকে খবরদার আর ওরকম বিচ্ছিরি মুখ করে গুড় রুটি খাবি না, চায়ের সঙ্গে টোস্ট খাবি, মনে থাকবে? ভেটো সাহসে ভর করে বলে ফেলে, আমার দাঁতে পোকা তো, খেতে গিয়ে বেদনা লাগে, তাই মুখ বিচ্ছিরি দেখায়। পোকা তো ওষুধ নিতে পারিস না, বুনো গাইয়া ভূত, মার কাছে ওষুধ চেয়ে নিবি। বলে কাটুম মায়ের দিকে তাকায়। মা, তুমি যে বলেছিলে দুদিন এখানে থাকলে ওই কাঠির উপর আলুর দমটা হাত পা মোটা হবে। মা হেসে ফেলে বলেন, দুদিন মানে কি সত্যি সত্যি দুদিন হবে? আস্তে আস্তে। কাটুম জলের গ্লাস মুখে তুলতে তুলতে বলে, তা আমাকে গাদা গাদা দুধ না দিয়ে ওকে দিতে পারো না? দুধ, ছানা, ফল, যত সব রাবিশ জিনিস আমার ঘাড়ে চাপানো, দিয়ে দিও ওকে। মা হেসে বলেন, আচ্ছা তাই দেব। কাটুম খাওয়া থামিয়ে চোখ তুলে বলে, হেসে হেসে বলছো কেন? মা বলে ওঠেন, তবে কি কেঁদে কেঁদে বলবো? কি জ্বালা গো। ভেটো, তুই পালা তো এখান থেকে, দেখছিস তো তোকে দেখলেই দাদাবাবু খাপ্পা হয়। ভেটো সরে গিয়ে চোখ মোছে। এই দাদাবাবুর হাতেই তার চাকরিটা যাবে।
কোথায় সে লুকিয়ে থাকবে? বড় দুঃখের দিন যাচ্ছে ভেটোর। কত লুকোবে? কেন যে এত নিষ্ঠুর দাদাবাবু? ভগবান ভেটোকে বিচ্ছিরি চেহারা দিয়ে পাঠিয়েছে, সে কি ভেটোর দোষ? হে ভগবান, তোমার দোষে ভেটোর চাকরিটা যাবে। চাকরি তো ছেলে নেওয়া, তাও তো নেবার হুকুম নেই। তবু ভেটো আবার একদিন সাহসে ভর করে 3 তলায় গিয়ে বুবুনকে চায়। কিন্তু ছোট মা ভারী মুখে বলেন, থাক, তোমাকে আর আমার তাকিয়ার মতন ছেলেকে নিতে হবে না। তোমার ননির শরীর গলে যাবে, যাও তুমি দুধ খাওগে। এমনি দুঃখের কপাল ভেটোর যে সেদিন থেকে রোজ সকালে 1 কাপ করে দুধ খেতেই হবে ভেটোকে। মা বামুন ঠাকুরকে ডেকে বলে দিয়েছিলেন, ঠাকুর, সকালে যখন দুধে জাল দাও ভেটোকে 1 কাপ দুধ দিও, নইলে দাদাবাবু আস্ত রাখবে না। দেয় ঠাকুর, কিন্তু রোজই দেবার সময় রেগে রেগে বলে, এসো গো বাড়ির কুটুম, দুধ খেয়ে নাও। মামার বাড়ি বেড়াতে এসেছো, দুধ খাও, পাউরুটি খাও, মাছের ঝোল ভাত খাও, আর গায়ে বাতাস লাগিয়ে বেড়াও। আমিও এ বাড়িতে এতটুকুন বেলা এসেছিলাম, কেউ বলতে আসেনি দুধ খা। ভেটোর মনে হয় এই দুধ খাওয়ানোটাও দাদাবাবুর একটা নিষ্ঠুরতা, শাস্তি দেওয়া। ছোট মার কথায় চোখে জল আসে ভেটোর। আস্তে আস্তে সে নিচে নেমে যায়। চাকরি যখন যাবেই, দাদাবাবু যখন তাকে টিকতে দেবেই না, তখন ভেটো নিজেই চলে যাবে। সিঁড়ি থেকে দালানে, দালান থেকে নিচেকার বসবার ঘরে, এইখানের দরজা দিয়ে টুক করে বেরিয়ে যাবে ভেটো, কেউ দেখতে পাবে না। আস্তে আস্তে কার্পেট বাঁচিয়ে বাঁচিয়ে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনি খুলছে ভেটো, অনেক কষ্টে বুড়ো আঙুলে ভর দিয়ে। হঠাৎ পিছন থেকে দাদাবাবুর গলা, এই দরজা খুলছিস যে ভেটো? ভেটোর মাথা ঘুরে গেল। ভেটোর চোখে অন্ধকার দেখল। ভেটোর পা কেঁপে উঠল, আর নিজেকে সামলাতে গিয়ে ঘরের কোণে বসানো লম্বা উঁচু টুলের মতো টেবিলটা চেপে ধরল ভেটো। কিন্তু টুলের মতো টেবিলটা কি শুধু শুধুই বসানো ছিল? তার উপর একটা অতি চমৎকার চিনেমাটির ফুলদানি বসানো ছিল না? ভেটোর হাত পা যতই কাঠির মতো হোক, মাথাটা তো ফুটবলের মতো। সেই মাথার ভারে টাল সামলাতে পারল না ভেটো। ফুলদানি সমেত টেবিলটা পড়ে গেল। ভগবান, ভেটো কেন পড়ে গেল না? ভেটোর এই হাড়কুচ্ছিত মাথাটা এই ফুলদানিটার মতন টুকরো টুকরো হয়ে গেল না কেন? কিন্তু ভগবান কবে ভেটোর প্রতি সদয়? ভেটো ঠায় খাড়া রইল। তাহলে কি বাজ পড়বে না? বাজ পড়ল। দাদাবাবুর গলা ফাটানো গলা শোনা গেল, কাচের জিনিসপত্র কে এমন পায়ের কাছে রাখে? দরজার কাছে ফুলদানি, লোকে যেন দরজা খুলবে না। কোথায় যেন ছোট কাকার গলা শোনা গেল। কোথায় কি ভাঙলো মনে হলো? কে কোথায় কি ভাঙলো? সঙ্গে সঙ্গে চটির শব্দ। কাটুমের গলা আবার সপ্তমে ওঠে, কি আবার ভাঙলো? তোমার স্বাদের জাপানি ফুলদানি, যেমন রাখা, দরজা খুলতে গেলাম, ব্যাস। বলেই অদ্ভুত একটা কাজ করে দাদাবাবু। দরজাটা খটাস করে খুলে ভেটোকে ঠেলে দরজার বাইরে বার করে দিয়ে চাপা গলায় বলে ওঠে, পাশের দিক দিয়ে সোজা বেরিয়ে যা, 1 ঘন্টা পরে ফিরবি। খবরদার বলবি না কে ভেঙেছে। যা, শিগগির যা। হতভম্ব ভেটো হাঁ করে তাকায়। বোধহয় ভাবতে চেষ্টা করে ভগবান আর কেমন তর দেখতে। কিন্তু ভগবান তখন খিচনো মুখে বলছেন, হাঁ করে দাঁড়িয়ে রইলি যে? ছোট কাকার চটির শব্দ শুনতে পাচ্ছিস না বুঝি? তোর ওই হেডুচন্দ্রের মতো মাথাটাকে নিয়ে ডাঙ্গুলি খেলাতে চাস? পালা বলছি, কাউকে যদি বলবি কে ভেঙেছে, হাড় ভেঙে দেব। ভেটোকে ঠেলে বার করে দিয়ে মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয় কাটুম দাদাবাবু। ভেটো একটুখানি দূরে গিয়ে একটা বাড়ির রোয়াকে বসে পড়ে। বেশি দূর যাবার ক্ষমতা হয় না, বুকটা ধরপড় করছে। একটুক্ষণ বসে থেকে ভেটো যেন সব ঘটনাটা ভেবে নেয়। তারপরই ভেটো আগে একটা হাতে নাকটা মুলে নিয়ে পরে 2 হাত তুলে 2 কান মলে, আর তারপর চোখ দুটো মুলতে পারা যায় না বলেই বোধহয় শার্টের কোণ তুলে ঘষে ঘষে মুছতে থাকে। এই দাদাবাবুর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল ভেটো? ভূত না বাঁদর সে?